সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে কিনা আমরা জানি না, তবে আমরা ইন্টারপোল রেড নোটিশ জারির আবেদন করেছি। আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে পারবেন। আমরা যদি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারবো। কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্ট গ্রাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তাদের দাবি, আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। এর মধ্যে চিকিৎসকদের কর্মবিরতি চলবে। আজ রোববার সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে শাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডক্টর জাবির হোসেন। টাঙ্গাইলে জুবায়েরপন্থীদের নানা দাবি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি লাইভ চলাকালে জুবায়েরপন্থীর শব্দ উচ্চারণ করায় ডিবিসি নিউজের সাংবাদিকদের উপর হামলা করেছে জুবায়েরপন্থীর অনুসারীরা। আজ বিকেল ৩টায় লাইভ চলাকালে ঘটনা ঘটে। অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা করা হয়। এতে ৬ সাংবাদিক আহত হয়েছে। জুবায়েরপন্থী বলার সাথে সাথে চারপাশ থেকে এমনভাবে আক্রমণ শুরু হয়েছে। আসলে লাইভ চলাকালীন আপনি তো জানেনই যে সেই সময় আসলে অন্য কোনো কিছু চিন্তার কোনোই থাকে না। তবে আমার যে সহকর্মী যারা এগিয়ে আসতে নিয়েছিল তাদের উপরে সঙ্গে সঙ্গে যখন আরও যখন আক্রমণ হয় সেটি আমাকে বিচলিত করে। তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল করেছে তার শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শারইয়া মালিবাগ। রোববার জরুরি ঘোষণা লেখা মাদ্রাসার প্যাডে বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের আক্রমণে নিহত ৪ সাথীর সাথে জড়িতদের দ্রুত বিচার ও বাংলাদেশের সাদপন্থীদের কর্মকাণ্ড বন্ধের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে নওগাঁর ওলামা মাশায়েখ, তাবলিগী সাথী ও সর্বস্তরের জনগণ। আজ রোববার বেলা ১০টায় শহরের পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ৯ দফা দাবিতে নওগাঁ পুলিশ সুপার কার্যালয় এর সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার দুপুর 11:30টায় পুলিশ সুপার ১ কার্যালয়ের মূল ফটকের সামনে পুলিশের বিভিন্ন দুর্নীতি, ঘুষ, থানায় মামলা নিতে হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়। চুয়াডাঙ্গায় সকল সড়ক ও আঞ্চলিক মহাসড়কে ব্যাটারি চালিত ভ্যান ও ইজি বাইক চলাচল বন্ধের দাবি জানিয়েছে সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার মধ্যে প্রশাসন তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে সোমবার সকাল থেকে জেলার সকল পথে পরিবহন চলাচল বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়। সাভারে সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার বাসের ধাক্কায় নিহতর ঘটনায় দায়ী বাস চালককে গ্রেফতার সহ নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে তার সহপাঠীরা। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল। ঘণ্টাখানিক পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে বেতাম তৈরি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা ১:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন একজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তার পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি। আগামী মাসে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। রোববার সকালে একথা জানান আবহাওয়াবিদ আব্দুর রহমান। তিনি বলেন, চলতি মাসে শৈত্যপ্রবাহ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে দেশের ৩ বিভাগে বৃষ্টি হতে পারে। এ সময় অন্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।